জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূল কংগ্রেসের অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ বলছেন বিরোধীরা। আর শুধু বিরোধীরা বলছেন না, কারণ তৃণমূলের অন্দরেই বহু নেতারা রয়েছেন, বড় বড় নেতারা, তারা কিন্তু যে বক্তব্য রাখছেন তাতে এটাই পরিষ্কার হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে একেবারে উত্তরবঙ্গ সর্বত্রই এক অবস্থা। এবার কিছুটা যেন ওই পুরোটা ভরে গেলে উপচে ওঠে না কোনো জিনিস, কোনো পাত্র, ব্যাপারটা বোধহয় ওরকমই হয়েছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতারা তৃণমূল সম্পর্কে যে কমেন্ট করছেন সেগুলো যখন বাইরে আসছে, ভাইরাল হচ্ছে, তখন সাধারণ মানুষের মনে ঠিক কি প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো তো ভোট বাক্সে উত্তর পাওয়া যাবে। কিন্তু আপাতত চর্চার হয়ে দাঁড়াচ্ছে এই সকল বিষয়। কারণ এবার আপনাদের সামনে রাখবো উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের একটা ভিডিও। সেই ভিডিওটা দেখুন, তারপর আলাপ আলোচনায় আসবো। এই ভিডিও ছেড়েছেন সুকান্ত মজুমদার, আর এটা একজন তৃণমূলের বড় নেতার। আর এই ভিডিও সত্যাসত্য এক ঝলকে মিডিয়া যাচাই করেনি। ভিডিওটা দেখুন, তারপর এই আলোচনায় ফিরছি। কতটা ভয়ঙ্কর অবস্থায় মুহূর্তে তৃণমূলের, সেটাই বলছেন বাকিরা। দেখুন। আমরা যা জানি এই ঘরে যারা আছেন তারা কেউ এখন আর বিনা পয়সা যান না। তৃণমূলের এখন যা টাকা হচ্ছে তাতে কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে আপনার ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। সম্প্রতি আপনাদের সামনে একটা ভিডিও নিশ্চয়ই ঘোরাফেরা করেছে, আর সেই ভিডিও ভাইরালও হয়েছে। তা হলো পূর্ব বর্ধমানে জামালপুরে একজন তৃণমূল নেতা বলছেন যে তৃণমূল কিভাবে ভোট পায় সেটা আর প্রকাশ্যে বলা যাচ্ছে না। মানে এটা বলছেন যে নিরপেক্ষভাবে ভোট হলে নাকি তৃণমূলের জেতা অসম্ভব। এই ভিডিওটা নিয়ে যখন চারদিকে মাতামাতি চলছে, তখন উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, তার একটা ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সমাজ মাধ্যমে। আর সেই ভিডিও ছেড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ভিডিও সমাজ মাধ্যমে দিয়ে দেওয়ার পর থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। সেখানে এই সুভাষ ভাওয়ালকে যা বলতে শোনা গেল, আপনারা শুনলেন, সেটাও কিন্তু মারাত্মক। তিনি বলছেন যে এই ঘরে অনেকে রয়েছেন এবং তৃণমূলের প্রচুর টাকা হয়েছে, এখন আর কেউ কম টাকায় বা বিনা পয়সায় কেউ 21শে জুলাইয়ে যান না, এরকমটাই তিনি বলার চেষ্টা করছেন। কেউ এসি ট্রেনে যান, কেউ বাসে করে যান, এবং বিলাসবহুল একটা জীবনযাপন করেই শহীদ দিবসে যাওয়া হয়, এরকমটাই বোধহয় তিনি মিন করতে চেয়েছেন। অর্থাৎ এখানে পরিষ্কার একটা অ্যাঙ্গেল উঠে আসছে, যেটা বিরোধীরা বলতে পারেন তাহলে কি সেই বকলমে দুর্নীতি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই দুর্নীতি বিভিন্ন শাখা প্রশাখা থেকে কি টাকা আসছে, মানে তৃণমূলের এখন প্রচুর টাকা হয়েছে, মানে বলা ভালো নেতাদের টাকা হয়েছে, সেই টাকা কোথা থেকে আসছে, এই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবং এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শহীদ দিবস 1993 সালে যে সকল ব্যক্তিত্বরা নিজের দলের জন্য জীবন দিয়েছিলেন, যাদের রক্তের দাগ আজও সাধারণ মানুষের মনে, বলা ভালো কর্মীদের মনে লেগে রয়েছে, সেই শহীদদের সভা, শহীদদেরকে স্মরণ করে যে সভা, সেই সভাতে যাওয়ার জন্য এখন বিলাসবহুল ব্যাপার স্যাপার সামনে উঠে আসছে। এমনটাই মিন করতে চেয়েছেন কি এই তৃণমূল জেলা সভাপতি? আজকে যে শহীদদের কথা মনে করে এই শহীদ স্মরণ অনুষ্ঠান বা শহীদ স্মরণ সভা, তাদের কথা মাথায় রেখে মানুষ কিন্তু আর মানে তৃণমূলের কর্মীরা বিনা পয়সায় যাচ্ছে না বলছেন, কারণ প্রচুর টাকা হয়েছে তাদের কাছে, এখন তারা বড় লোক হয়ে পড়েছেন। এবার এই ভিডিও সামনে আসার পর যে সুভাষ ভাওয়াল, যাকে নিয়ে বিতর্ক, তিনিও কিন্তু বলছেন যে এটা একেবারে একটা ঘুর পথে এই ভিডিওকে ছাড়া হয়েছে সুকান্ত মজুমদারের তরফে। তিনি বলতে চেয়েছেন যে তিনি দলের লোকেদেরকে শিক্ষা দিচ্ছিলেন, তিনি দলের লোকেদেরকে সংস্কার করছিলেন, ঠিক যে কথা তিনি বলেছেন সেই কথা বাইরে সেভাবে কিন্তু আসেনি। ভিডিওটাকে নাকি কিছুটা বিকৃত করে নাকি ছাড়া হয়েছে, এরকমটা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গাতে, বিভিন্ন নিউজ আর্টিকেলে। দুঃখের বিষয় উনি পুরো ভিডিওটা বলেনি। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের কর্মী সমর্থকরা, অনেক নেতারা অনেক সময় নিজে নিজে চলে যায়, কিন্তু কর্মীদেরকে যেন এবার নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা যেন প্রত্যেকে সুনিশ্চিত করে যে যেভাবেই যাক কিন্তু সঙ্গে কর্মীদের নিয়ে যেতে হয়। আমি আশা করবো সুকান্ত বাবুর যদি সাহস থাকে আজকে কাউকে দিয়ে দক্ষিণ দিনাজপুরের কলকাতাতে যে ট্রেনটা আসে সেটা যেন দেখে যায় যে কি পরিমাণ লোক দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে। শুধু নেতারা আসবে কিন্তু কর্মীরা আসবে না, এটা যেন না হয়
এই বিষয়টাকে সুনিশ্চিত করবার জন্যই আমি বক্তব্য রেখেছিলাম। উনি আমার ভিডিওর অল্প একটু অংশ টুইট করেছে এবং তাতে তার নিজের বক্তব্য বসিয়েছে। আমি সমস্ত লিডারদের প্রেশার দিয়েছিলাম যে তারা যেভাবে যায় পাশাপাশি সাধারণ কর্মী সমর্থকদের যেন সেভাবে নিয়ে যাওয়া হয়। কিন্তু সত্যি কি তাই, নাকি আসল সত্যিটা বেরিয়ে পড়েছে সেই ভিডিওর মধ্যেই, এমনটা বলছেন বিরোধীরা? কারণ ওই খবরগুলোর মধ্যে দেখতে পাচ্ছিলেন যে বিরোধীরা বলছেন যে সত্যি কথাটাই নাকি সামনে চলে এসেছে। আদতে তৃণমূলের অবস্থা এখন সত্যিই খারাপ। মানে ভাবুন, দক্ষিণবঙ্গের সেই পূর্ব বর্ধমানের জামালপুরের কথাই যদি ধরি, তাহলে সেক্ষেত্রেও নিরপেক্ষভাবে ভোট হলে তৃণমূল জিততে পারে না, এই প্রসঙ্গ যেরকম আসছে। আবার অন্যদিকে উত্তরবঙ্গের এই নেতা বলছেন যে তৃণমূলের এখন প্রচুর টাকা, বিনা পয়সায় যাওয়ার লোক এরা নয়। এমনটা কেন বললেন? মানে কি তাদেরকে টাকা দিতে হচ্ছে? তারা কি কিছু টাকার বিনিময়ে শহীদ দিবসে যাচ্ছেন? শহীদ দিবসের সামনে যে আমরা মানুষের স্রোত দেখি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করার জন্য, তার বার্তাকে একেবারে মনের মধ্যে নিয়ে গিয়ে 26-এর লড়াইয়ে লড়তে হবে, এই বিষয়টাকে জন্যই কি আমরা ভিড় দেখতে পাচ্ছি? নাকি এই ভিড় তৈরি করা ভিড়, এই ভিড় পয়সার জন্য ভিড়? এই প্রশ্নগুলো উঠে আসছে কারণ এই ধরনের সুভাষ ভাওয়াল যে মন্তব্যগুলো করছেন, সেই মন্তব্যগুলো শোনার পর এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে। তৃণমূল কংগ্রেসের এই যে অবনতি হচ্ছে বলে যে বারবার করে বিতর্ক হচ্ছে, বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে আপনারা কি মনে করেন? একটু কমেন্ট করে আমাদেরকে দয়া করে জানাবেন। কমেন্ট বক্স খোলা রাখছি আপনাদের জন্যই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।